মহা সমারোহে পালিত হলো বসন্ত উৎসব 2026। রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ভক্তি ও শ্রদ্ধার আবহে শুরু হওয়া এই উৎসব মুহূর্তেই রঙিন হয়ে ওঠে উপস্থিত সকলের উচ্ছ্বাসে। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে। সম্মান প্রদানের মাধ্যমে যুবচক্র ক্লাবের সদস্যরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্তকে বরণ করে নেন। আবিরের রঙে রঙে এবং মিষ্টি মুখের মাধ্যমে আগত অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন স্বনামধন্য শিল্পী কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শ্রাবণী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় বরুণ সর্দার সহ বহু গুণীজন। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে। রঙে রঙে মুখর গ্রাম আবিরের রঙে মুখরিত হয়ে ওঠে সমগ্র গোয়ালবাটি গ্রাম। আনন্দ উদ্দীপনা একে অপরের সঙ্গে ভাগ করে নেন গ্রামবাসীরা। এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অপূর্ব উৎসবের আমেজ। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন দোলের রঙে, হাসি আর ভালোবাসায়। এই বসন্ত উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, বরং এটি ছিল সম্প্রীতি, ঐক্য এবং ঐতিহ্যের এক প্রাণবন্ত উদযাপন। যুব সমাজের উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলা সম্ভব। বসন্তের এই রঙিন আয়োজন আগামী দিনেও এভাবেই সকলের হৃদয়ে আনন্দের বার্তা বয়ে আনুক, এই প্রত্যাশায় সমাপ্ত হলো বসন্ত উৎসব 2026। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। বসন্ত এসছে সবার হৃদয়, সবার মনে, এবং যুবচক্র ক্লাবে যে বসন্ত উৎসব, আমাদের যুবচক্র সঙ্গে যারা নাকি সবাই রয়েছে সদস্যরা, আমাদের সঞ্জয়দা, আমাদের সুকান্তদা সহ আমাদের গোপীদার, বাকিদা রয়েছে, আমাদের সুব্রতদা রয়েছে, সবাই, মৃত্যুঞ্জয়দা, সবার নাম আর বলতে পারছি না এখানে, সবার সহযোগিতায় যে আজকের এই যুবচক্র মাঠে আজকে এই প্রোগ্রাম, এই এলাকার মানুষকে নিয়ে, সব মা বোনদের নিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, এটা শুধু আজকের নয়, সারা বছরই ওনারা কিছু না কিছু প্রোগ্রামের মধ্য দিয়ে একটা জনসংযোগ রাখে এলাকার মানুষকে নিয়ে। আর আমরা মা মাটি মানুষের যারা নাকি সমস্ত প্রতিনিধি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে প্রত্যেক সময় মানুষের সঙ্গে জনসংযোগটা রাখতে হবে। আর জনসংযোগটা রাখতে গেলে তো কিছু না কিছু একটা বাহানা, মানে একটা অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। তো সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু আমরা সব সময় মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। আমাদের তো মনে হয় যেন প্রত্যেক দিনই যেন একটা করে অনুষ্ঠান হয়, আমরা মানুষের সঙ্গে থাকতে পারি। যেহেতু যারা যারা নাকি একটু সোশ্যাল মানুষ আছে, তারা সবসময় চায় মানুষের সঙ্গে থাকি। যেরকম আমাদের সঞ্জয় দ্বারা আছে, আমাদের সুকান্ত দ্বারা আছে, আমরা রয়েছি, আমরা সবসময় চাই মানুষের সঙ্গে থেকে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সঙ্গে থাকি, মানুষের উৎসব দিই। আমি প্রথমে বলি, এটা আমরা ছোট করেই করতাম, আমাদের ওই বারোয়ারি গোয়ালবাড়ি ঠাকুরতলার ওখানে করতাম। কিন্তু আজকের আমি বিশেষ করে সবার আগে যাদের কথা না বললেই নয়, আমি এই 5টা ডান্স গ্রুপকে বলবো। প্রথম উদ্যোক্তা হলো জয়ন্তী পাঁজা, ওর নটরাজ ডান্স গ্রুপের শিক্ষিকা। ও আমাকে প্রথম বলল, কাকা এরকম একটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। আর তার সাথে সাথে জয়শ্রী, মিতা, রিমা মিস্ত্রি এবং মানে রূপমের সাথে আরও আছে, এরা 5টা গ্রুপ আমাকে একটা সবাই সহযোগিতা করলো যে এরকম একটা ডান্স যদি প্রোগ্রাম করা যায়, এরকম যদি একটা বসন্ত উৎসব করা যায় খুব ভালো হয়। খুব সুন্দর একটা মানে প্রস্তাব, আমি সর্বদাই চেষ্টা করব করার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি। তো তাদের কথা মতোই, তারা মেন উদ্যোক্তা এবং মানে আমার কি বলবো পরামর্শদাতা, আর আমি ওদের কথা মতো আমি অর্গানাইজ করেছি। এবং আমার সব যুবচক্রের যারা ক্লাব সদস্য আছে, আমার বিশেষ করে বলবো ক্রীড়া সম্পাদক তাপস মণ্ডল এবং মৃত্যুঞ্জয় হালদার, অনুপ মণ্ডল, সুকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল, রাজু মণ্ডল, কাউকে বাদ দিলে, এখানে সুব্রত মণ্ডল, এখানে কোকিল মণ্ডল, তো কাউকে বাদ দিলে ছোট করা হবে। আমার সবার একান্ত সহযোগিতা, কাল থেকে আজ পর্যন্ত যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই বসন্ত উৎসবটা পালন করছে, তাদের সহযোগিতা না থাকলে এত বড় একটা প্রোগ্রাম আমার দ্বারা করা অসম্ভব ছিল। শ্রাবণী চক্রবর্তী মহাশয়, আপনার যারা ডান্স একাডেমির আছো, জয়ন্তী, সবাইকে বলেছি সামনে চলে যাও, সবাইকে সামনে চলে যেতে বলেছি।
তোমরা ফটো সেশন পরে করবে, আগে সামনে চলে যাও। সবাই মিলে গ্রুপ, সবাই আরবি ডান্স গ্রুপ, সবাই আসো, সবাই আসো। শ্রাবণী চক্রবর্তী মহাশয়কে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের যুবচক্র ক্লাবের তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেবেন মন্দিরা মণ্ডল মহাশয়। আমি অনুরোধ করব মন্দিরা মণ্ডল মহাশয়কে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্প শ্রীমতী শ্রাবণী চক্রবর্তীকে আপন করে নেওয়ার জন্য। আমরা আমাদের ক্লাবের তরফ থেকে শ্রীমতী শ্রাবণী চক্রবর্তী মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানান, স্বাগত জানাই আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের আলোয় আলোকিত করার জন্য। আজ পবিত্র দোলযাত্রা, সেই দোলযাত্রাকে মাথায় রেখে এই বসন্ত উৎসব সারা ভারতবর্ষ গোয়ালবাটি যুবচক্র ক্লাবেও পালন করছি। দাও আমাকে দাও।